ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সেইভাবে কাজ করেনি, করলো না কেন? একটা জিনিস মনে রাখা দরকার, যে পরিমাণে আমেরিকা তার নৌবহরকে সাজিয়েছে, প্রায় 200 থেকে 250 বিমান, এবং তারা এই বিমানগুলো অত্যন্ত আধুনিক, এবং এরা F-35 F-16 থেকে শুরু করে 100-150 বিমান, তার সাথে আছে ইসরায়েলের বিমান বাহিনী, তার সাথে আছে এই গালফ এরিয়াতে যত বেজ আছে, এবং সেই বেজের সংখ্যা হচ্ছে 27টা, 27। সেই সমস্ত প্রত্যেকটা বেজে আরো বোধহয় 8টা 10টা 9টা করে সমস্ত বিমান আছে। তো এর সম্মিলিত আক্রমণ কিন্তু ইরানকে প্রতিহত করতে হয়েছে। সুতরাং মনে হতে পারে যে হ্যাঁ, ইরানের এই যে ডিফেন্স, এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি, এবং সেখানে অনেক ঘাটতি থাকতে পারে, সেটা নিঃসন্দেহে। এবং ইরানের একটা এটা বিশ্বাসও ছিল যে আলোচনা হচ্ছে, হ্যাঁ, প্রায় সিগনেচার হওয়ার মতো অবস্থায় আলোচনা শেষ হবে, এবং সেটা শান্তির দিকে যাবে। এইরকম একটা পরিস্থিতিতে তারাও কিন্তু কতটুকু অর্গানাইজড হয়ে দ্বিতীয়বারের মতো তারা ভুল করেছে, সেটাই আমি মনে করি। কিন্তু তারপরেও আপনি লক্ষ্য করে দেখেন যে ইরান যে সমস্ত গালফ দেশকে আক্রমণ করেছে, কাতার থেকে শুরু করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, তারপরে ইউনাইটেড আরব এমিরেট এবং জর্ডান, এবং আজকের খবর হচ্ছে সাইপ্রাসেও তারা আক্রমণ করেছে। এই প্রত্যেকটা ঘাঁটি অত্যন্ত সংরক্ষিত ঘাঁটি, আমেরিকার ঘাঁটি, এবং সেখানে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সাংঘাতিকভাবে বলবৎ, এবং এটা তো তারা আমেরিকা করবে, কিন্তু সেগুলোকে পেনিট্রেট করে, সেগুলোর ভেতরে প্রবেশ করে ইরানের মিসাইল কিন্তু আঘাত করেছে। সুতরাং তাহলে আমি যদি বলি যে ইরানের ডিফেন্স সিস্টেম কাজ করতে পারে না, ঠিক আমি সেইভাবে বলতে পারবো যে আমেরিকা অত্যন্ত আধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি ইরানের ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারে না। এবং একই ব্যাপার হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম, যেটাকে আমরা বলি, সে আয়রন ডোম নাকি এমনই একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ, যে প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে কেউ ঢুকতে পারবে না। অথচ দেখেন আজকে তেল আবিব থেকে শুরু করে হাইফা এবং পশ্চিম জেরুজালেম থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত ইসরায়েলের শহর আছে, সেগুলো জ্বলছে। সুতরাং যেমন ইরানের এই ডিফেন্স সিস্টেম হয়তো আংশিকভাবে কাজ করেনি, ঠিক সেইভাবে একইভাবে আমরা বলতে পারি আমেরিকার অত্যাধুনিক এবং ইসরায়েলের অত্যাধুনিক ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাও কাজ করে নাই।